আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ বেশ কয়েক মাস হবে যখন তোমাদেরকে নিয়ে অনলাইনে কেউ কন্টেন্টই দিচ্ছিল না। একটা দুইটা বেশ বড় বড় চ্যানেল যারা হচ্ছে জাস্ট গুজব ছড়াচ্ছিল যে এক্সাম অনেক কঠিন হবে অ্যান্ড অল, ওই টাইমে দাঁড়ায় আমি নাফিস আহমেদ মৃধা তোমাদেরকে নিয়ে কাজ করা শুরু করি, গাইডলাইন ভিডিও দেওয়া শুরু করি উইথ আ লাইন, আই ফেইল্ড মোর টাইমস দেন দে ট্রাইড। যারা মোটামুটি স্টুডেন্ট ছিল বা একদম খারাপ স্টুডেন্টই বলতো সবাইকে, তোমাদের সাথে অনেকে অনেক প্রকারের প্রোপাগান্ডা চালাইছে। অনেকে বলছে যে পরীক্ষায় কিন্তু কমন আসবে না, অনেক কঠিন হবে, এই হবে সেই হবে, অনেক কিছু। ওই সব মানুষজনকে যে সামনে তুমি আজকে এটা যেন দেখায় আসতে পারো, এই কারণে এই ভিডিওটা। ফিজিক্স ফার্স্ট পেপার মোটামুটি যতগুলো বোর্ডে আজকে এক্সাম হয়েছে সবখানে মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। এটাকে আমি সহজ বলতে পারি, তবে সবার জন্য সহজ না। যারা টপার ছিল তাদের কাছে সবকিছুই সহজ, বাট যারা একদম মিডিওকার স্টুডেন্ট ছিল তাদের জন্য কিন্তু ব্যাপারটা এতটাও সহজ ছিল না। কারণ এরকম স্টুডেন্টও আমরা পাইছি যারা সূত্রটা ঠিক মতো জানতো না। কিন্তু আজকে এসে সবাই কমেন্ট করতেছে, জানাচ্ছে যে ভাই 8টার মধ্যে 8টা সিকিউই কমন। তো আমি জানি তুমি রেজাল্ট জানতে চাও। রেজাল্ট হচ্ছে এটা যে আমার হাতে একদম ক্লিয়ারলি ঢাকা বোর্ড চলে আসছেন। আমি একটু পরে ঢাকা বোর্ডের কোশ্চেনে যাবো। ঢাকা বোর্ডের সিকিউতে 8টার মধ্যে 8টা সিকিউই কমন আসছে। তবে হ্যাঁ ভাই, কেউ যদি বলেও যে প্রশ্ন খুবই সহজ ছিল ভাই, যে কোনো ব্যাচের থেকে অনেক সহজ, তাহলে আমি এই একটা কথা বলবো, আমার কিছুটা হইলেও ক্রেডিট আছে। কারণ আমি পার চ্যাপ্টারে, কথাটা আবারও শোনো, একটা চ্যাপ্টারে মাত্র 1 ঘন্টার ক্লাস দিয়ে এই 8টার মধ্যে 8টা সিকিউ কমন ফেলাইছি। এবং এমসিকিউতে বোর্ড ভেদে কিছু কিছু বোর্ডে 22টার উপরে কমন ছিল, 23টা 24টাও কমন ছিল, এবং কিছু কিছু বোর্ডে 20+। এবং সিকিউর ক্ষেত্রেও বোর্ড ভেদে কমপক্ষে 6টা সিকিউ কমন ছিল আমাদের জাস্ট এই 1 ঘন্টার ক্লাসগুলো থেকে। কম্প্যাক্ট রিভিশন ব্যাচের কথা বলতেছি। আর ঢাকা বোর্ডে 8টার 8টায়। তো এগুলো সব কিছু গুছানো হচ্ছে আমাদের। পুরো টিম আজকে ব্যস্ত, হেল্পলাইন বাদে। হেল্পলাইনে তোমরা যোগাযোগ করে গাইডলাইন নিতে পারো বা যাই তোমার দরকার হয়। তবে বাদ বাকি বাদে আমাদের পুরো টিম আজকে এটা নিয়ে ব্যস্ত আছে। আমরা চেষ্টা করতেছি পুরো জিনিসটা গোছানো আকারে তোমাদের সামনে একটা প্রমাণ আকারে দেখায় দেওয়া। এটা জাস্ট 25 ব্যাচের জন্য না, 26 ব্যাচ, 27 ব্যাচ, তারাও যেন জানতে পারে যে আমরা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক এগুলো থেকেই পরীক্ষায় কমন দেই না 1 ঘন্টার ক্লাসে। আমরা কিন্তু এইচএসসিতে তার থেকেও অনেক ক্ষেত্রে বেশি পাওয়ারফুল। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমরা শুধুমাত্র ঢাকা বোর্ড নিয়ে একটু দেখবো যে কেমন কমন আসছে। ভাই আমাদের মেসেজ কিন্তু অবস্থা খারাপ। আর নেক্সট এক্সামের জন্য 25 ব্যাচ বলো বা 26 ব্যাচের যারা একাডেমিক অ্যাডমিশন আছে তারা কিন্তু কম্পিটিশন ব্যাচের আর্কাইভ, নতুন লাইভ সবই পায়। তো আমাদের ওয়েবসাইট এসব কারণে একটু স্লো আছে, ইনশাল্লাহ সন্ধ্যার আগে ঠিক হয়ে যাবে। এটা একটু জানায় রাখলাম, ঠিক আছে? এসব কারণেই আর কি। চলো আমরা আমাদের প্রথম ইয়েতে চলে যাই। আমি জাস্ট এই পাশে কোশ্চেন, এই পাশে সিআরবির স্লাইডগুলো রাখছি, ঠিক আছে? তো প্রথম কোশ্চেনটা ছিল স্মরণ ভেক্টর। স্মরণ ভেক্টরে আমি প্রথমে বলছিলাম যে ভাই দেখো, এই যে আমি এই জিনিসটা, এই ভিডিওটা 2বার রেকর্ড করছি, বুঝতে পারতেছো আমার ভয়েস টোনে আমি একটু অসুস্থ আর কি। তো এই যে আমি বলছিলাম যে ভাই এরকম একটা তোমার এক্সিস দিয়ে দিতে পারে যেখান থেকে তোমার স্মরণ প্রকাশ করতে হইতে পারে, মানে একটা ভেক্টরকে প্রকাশ করা হইতে পারে। এটা একটা টাইপ ছিল, বাট এক্স্যাক্টলি এইটাও আমি করাইছি। তুমি দেখলেই বুঝবা। এই যে এখানে 2টা ভেক্টর দেওয়া আছে, স্মরণ বের করে দেখাচ্ছি, এই যে দেন ওইখান থেকে কৃত কাজও বের করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই ম্যাথ কিন্তু ভাই আমি কয়েকবার করাইছি। সহজ ম্যাথ, এটা সহজ ভার্সনও করাইছি, একটু ক্রিটিক্যাল ভার্সন। যারা একটু খারাপ স্টুডেন্ট তাদের জন্য এটা ক্রিটিক্যাল লাগতে পারে, তাদের জন্য কিন্তু এটা আমি করাইছিলাম মাত্র 1 ঘন্টার ক্লাসে। তো চলো আমরা এখন নেক্সট এটাতে চলে যাই। নেক্সট কোশ্চেনটা ছিল কেন্দ্রমুখী বল বের করা এবং ঘূর্ণনরত বস্তুর সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ, এগুলো দেখানো আর কি। তো বেসিক্যালি এই যে দেখতে পারতেছো এখানে আসছে হচ্ছে উলম্ব বৃত্তাকার পথে একটা বস্তুকে বেঁধে ঘোরানো হচ্ছে। এই অবস্থায় কি হইতেছে না হইতেছে এটা নিয়ে কথাবার্তা। তো আমাদের টেস্ট পেপারে সাধারণত দেখা যায় যে একটা বস্তুকে আনুভূমিক তলে ঘোরানো হয়। তো আমি খুব ক্লিয়ারলি ওই কোশ্চেনে দেখাই দিয়েছিলাম যে দেখো ভাই, উলম্ব তলে ঘোরাইলে তখন কিন্তু গ্র্যাভিটি কাজ করা শুরু করে। তার মানে সর্বোচ্চ পয়েন্টে একরকম দেখবা, সর্বনিম্ন পয়েন্টে একরকম দেখবা, একটা যদি অ্যাঙ্গেল করে দেয় তাহলে আরেক রকম দেখবা। আমি কিন্তু পুরো সব ডিটেইলে দেখাইছিলাম তোমাদেরকে, ইনক্লুডিং কেন্দ্রমুখী বল, ঠিক আছে? সেই জিনিসটা দেখো ভাই, আমরা কিন্তু কমন দিছি, কারণ আমার সন্দেহ ছিল ভাই কোনো না কোনো বোর্ডে উলম্ব তলে ঘুরায় দেখাবে, সবখানে আনুভূমিক তল আসতে পারে, বাট একটা বোর্ডে আসবে এটা। সো দেখাইছিলাম। এবার আসো পাম্প কর্তৃক কৃত কাজ, দক্ষতা 50% হলে কার্যকর ক্ষমতার পরিবর্তন কি? তো দেখো পাম্পের কৃত কাজ ক্ষমতা এটা তো সবাই করাইতেছে। আমি যেটা করছিলাম মাত্র এই 1 ঘন্টার ক্লাসেই
একটা পাম্প পানি শূন্য করেও দেখাইছিলাম। এখন পানি শূন্য তো ভাই ইজি ব্যাপার, বাট আমি এখানে আরেকটু ঝামেলা লাগাইছিলাম। যে লাইক ধরো প্রথম চতুর্ভাগ করলে কি অবস্থা হবে এবং চতুর্থ চতুর্ভাগ করলে কি অবস্থা হবে, এগুলোও সলভ করে দেখাইছিলাম মাত্র 1 ঘন্টার ক্লাসে। অর্থাৎ একটা পাম্প যখন 0% খালি তখন কি হবে, একটা পাম্প যখন প্রায় 75% খালি হয়ে গেছে তখন সিস্টেমটা কেমনে দাঁড়াবে, সূত্রটা কেমনে দাঁড়াবে। সো পাম্প নিয়ে একদম ডিটেলসে চলে গেছিলাম আমাদের 1 ঘন্টার একটা ক্লাসে, ঠিক আছে। আচ্ছা নেক্সটে চলে যাই। কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল, এটার সাথে বেগ বলো উচ্চতা বলো এই সব কিছুই আমরা কিন্তু করে দেখাইছি, কক্ষপথের ব্যাসার্ধ সহ। কি ব্যবস্থা গ্রহণ করলে কৃত্রিম উপগ্রহটা মহাশূন্যে হারিয়ে যাবে, তো এটার এক্সাক্ট ম্যাথ আমি তোমাকে দেখাচ্ছি। এটাই করাইছি যে আমাদের স্লাইডে, যে কৃত্রিম উপগ্রহটা মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, ঠিক আছে, একদম ডিটেল এটা কিন্তু দেখাইছি। এখন এটার সাথে একটা ছোট্ট এক্সটেনশন আছে। এক্সটেনশন হচ্ছে আমি আর একটা জিনিস দেখাইছিলাম এই 1 ঘন্টার ক্লাসে সিআরবিতে, সেটা হচ্ছে কিরকম, যে উপগ্রহটার এই যে নভোচারীর ধারণা সঠিক কিনা। নভোচারীর ধারণা কি ছিল, যে উপগ্রহটা যদি আরো একটা নির্দিষ্ট হাইটে যায় তাহলে তার বেগের পরিবর্তন হবে। তো এই জিনিসটা সরাসরি কৃত্রিম মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সাথে সম্পৃক্ত না, বাট কানেক্টেড, কারণ আস্তে আস্তে করে কিন্তু তার বেগের পরিবর্তনটা হয়। এবং এই জিনিসটা তুমি একটু মিলায় নিও, বিভিন্ন বোর্ডে কিন্তু এখান থেকেও কোশ্চেন আসছে, দ্যাটস ওয়াই এটার একটা ভ্যারিয়েশন আমি দেখাই দিয়েছিলাম, ঠিক আছে। নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে বরিশালের আপেক্ষিক আর্দ্রতা এবং শিশির কুয়াশা সৃষ্টি হবে কিনা। আপেক্ষিক আর্দ্রতা নিয়ে ম্যাথ তো করাইছেই। ইনফ্যাক্ট একটা রুমের ভিতরে এসি ছাড়লে আপেক্ষিক আর্দ্রতা কেমনে কমে যায়, কতটুকু বাতাস বের হয়, ঢুকবে, কি ঘটবে না ঘটবে, একদম ডিটেইলডে ভাই দেখাই দিয়েছিলাম 1 ঘন্টার ক্লাসে। এই যে আসলে নেক্সটে চলে যাই। সরল সন্ধিত কণার বেগের রাশিমালা, খালি বেগ না, বেগ, আদি দশা, সরণ যা আছে ভাই, ঠিক আছে, ত্বরণ সহ সবকিছুই দেখাই দিয়েছিলাম। এই দেখো এই যে তোমার রাশি, আর হচ্ছে কি আমরা প্রত্যেকটা রাশি আর কি বের করছিলাম, ঠিক আছে, সময় ধরে ধরেও বের করছিলাম। দেন কি বলছে, পি এবং ডেল্টা এর মান বের করতে বলছে। পি হইতেছে এখানে বিস্তার, ডেল্টা হচ্ছে আদি দশা, যেটা বললাম যে বের করে দেখাইছিলাম। একটা জাস্ট চলছে বাট অনেকগুলো করাইছে এটার উপরে, ঠিক আছে। আচ্ছা নেক্সট ওয়ান, সরল দোলকের যে একটা ম্যাথ আছে আমরা 9 10-এ করে আসি, যে এক এক পয়েন্টে এক এক রকম বিভব শক্তি গতিশক্তি থাকে, কোনটা কোনটার কত গুণ হয়, যান্ত্রিক শক্তির নিত্যতা দেখায়। এইটার সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করছিলাম, সেটা হচ্ছে কার্যকর বল। তো আমার কাছে মনে হয়েছিল যে সরাসরি এই কোশ্চেনটা আসবে কিনা, যদি আইসা পড়ে, দ্যাটস ওয়াই আমি পুরো প্রত্যেকটা পয়েন্টে ওই যে মুক্তভাবে পড়লে কি ঘটনা ঘটে এই সরল দোলকের ক্ষেত্রে ওইটা দেখায়, যান্ত্রিক শক্তির নিত্যতা দেখাই দিয়েছিলাম। যেখানে গতিশক্তি এত আছে, বিভব শক্তি এত আছে, যোগ করলে যা থাকে সবখানে সেম থাকতেছে। সর্বোচ্চ পয়েন্টে কত, মিনিমাম পয়েন্টে কত, এত ডিগ্রিতে কত, সব দেখাইছিলাম, অ্যাঙ্গেল করেও দেখাইছিলাম, এবং কার্যকর বলটাও দেখাইছিলাম, মানে যেই বলের কারণে এই পেন্ডুলামটা মুভ করতে থাকে আর কি। তো দেখো এটার হুবহু একটা ম্যাথ আসছে, বাট এটা আমি যেটা করাইছিলাম তার থেকে এটা অনেক ইজি আর যেটা বোর্ডে আসছে। কিন্তু কোনো না কোনো বোর্ডে এরকম একটা ক্রাইটেরিয়াও তুমি দেখবা। পাহাড়ের উচ্চতা বের করতে বলছে এবং কি অবস্থা ব্যবহার করলে ভাই সঠিক সময় প্রদান করবে এটা জানতে চাইছে। এই যে পাহাড়ের উচ্চতা বের করে দেখাইছি, এবং কি ব্যবস্থায়, যে পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল অপরিবর্তিত রাখতে কি ব্যবস্থা গ্রহণ করবে। তো এই জিনিসটা আমি কেমনে সলভ করেছি আমি বলি। দৈর্ঘ্য দিয়ে দেখাইছি, দৈর্ঘ্য পরিবর্তন হইলে কি হবে, উচ্চতা পরিবর্তন হইলে কেমনে এটা ফিক্স করা যায়, জি এর কি ভ্যালু চেঞ্জ করলে ফিক্স হইতে পারে। সো মেইন কথা ভাই সরল দোলক ফিক্স করতে হবে। তুমি এখনো এই ক্লাস যদি পাবলিক থাকে দেখে আসতে পারো, যে এত ক্লিয়ারলি আমি বলছিলাম যে ভাই তুমি ফিক্স করা বাদ দিও না, একাডেমিকে না আসলেও অ্যাডমিশনে তুমি পাবা। দেখো বোর্ডে চলে আসছে। সো এই ছিল হচ্ছে কমনের প্রমাণটা ঢাকা বোর্ডের, ঠিক আছে। বাদ বাকি এমসিকিউ অন্যান্য বোর্ড ডেসক্রিপশন বক্সে অ্যান্ড কমেন্ট সেকশনে দেওয়া আছে। এইবার আসো ভাই কিছু কথায় চলে আসে, যে এই লাইনটা আমি বলছি কেন। এই লাইনটা বলার কারণ হচ্ছে, তুমি হয়তো স্ক্রিন টাইমে সামনে দেখতেছিলা যে ভাই 1 ঘন্টার ক্লাস নিচ্ছে, 1 ঘন্টায় হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা সবাই এর পরের লাইনটা জানো। আমি যদি এরকম করে বোঝা থাকি তুমি তাও জানো লাইনটা কি। আমি বারবার বলতাম প্রত্যেকটা চ্যাপ্টার গোছাইতে যায়, মানে ওই চ্যাপ্টারটাকে একটা বাচ্চাকে 1 ঘন্টায় গুছায় দেওয়ার জন্য তার পিছনে আমাদের পুরো টিমকে দেখা গেছে 1 দিন থেকে 2 দিন ব্যয় করতে হয়েছে। আমরা যদি সবই পড়ায় দিতাম তাহলে সবই কমন দেওয়া যায়, কিন্তু মাত্র 1 ঘন্টার ক্লাস থেকে 8টা সিকিউ কমন দেওয়া, আমার কাছে মনে হয় ভাই এইটা মানে আল্লাহ আমাদের দিকে অনেক বেশি আশীর্বাদ দিয়েছেন থেকে এটা সম্ভব হয়েছে, এবং আমরা প্রচন্ড চেষ্টা করছি, প্রচন্ড পরিশ্রম করছি এই ব্যাপারটা নিয়ে। দ্যাটস ওয়াই এটাকে আমরা সম্ভব করতে পারছি। তো তোমাদের প্রতি ভাই আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ, কারণ আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচের সাথে এই জিনিসটা জার্নিটা শেষ করছিল প্রায় 700 থেকে 750-এর মতো একটা স্টুডেন্ট অ্যামাউন্ট, ঠিক আছে। এই পরিমাণ স্টুডেন্ট
আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচে ছিল। সো যার কারণে তুমি বিভিন্ন গ্রুপে দেখবা আমাদেরকে নিয়ে এখন কথা হচ্ছে পজিটিভ থিংস, আলহামদুলিল্লাহ। অ্যান্ড তুমি যে বোর্ডেরই হও না কেন, তুমি তোমার আশপাশে একটা না একটা স্টুডেন্ট পাবা যে বলবে যে ভাই আমি মৃধা ভাইয়ের কম্প্যাক্ট রিভিশন ব্যাচে ছিলাম। তো একটা জিনিস বলি ভাই, ইটস নট অ্যাবাউট দ্য কোর্স, ইটস অ্যাবাউট দ্য আইডিওলজি। আইডিওলজিটা খুব সিম্পল ছিল, পরীক্ষার আগের রাতের পড়াটা তোমাকে কম করে গোছাইতে হবে। দ্যাটস ওয়াই উই সেড দ্য নেম কম্প্যাক্ট রিভিশন ব্যাচ। ঠিক আছে, অ্যাডমিশনেও যা থাকবে কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ব্যাচ, কম্প্যাক্ট ভার্সিটি অ্যাডমিশন ব্যাচ। বুঝাইতে পারছি? সো আমাদের সব কিছুতে আমার মেইন যে টার্গেটটা থাকে, যে কাজটার জন্যই আমি তোমাদের সামনে আজকে দাঁড়ানো, সেটা হচ্ছে এটাই যে ভাই পরীক্ষার আগের রাতে যেন পড়াটা গোছানো থাকে, এবং যতটুকুই গোছানো থাকতেছে ওইখান থেকে যেন ভাই কমন আসে। দ্যাটস ওয়াই আমাদের 1 ঘন্টার ক্লাসের কনসেপ্ট। বাট কোনোভাবেই কনফিউজ করা যাবে না, এই লাইনটা আমি অনেক ভিতর থেকেই বলি যে আই ফেল মোর টাইমস দ্যান দে ইভেন ট্রাইড। এটা মানে হচ্ছে এইটাই যে তুমি হয়তো স্ক্রিনে 1 ঘন্টা দেখতেছো, বাট সেটার পিছনে পার চ্যাপ্টারে 1 দিন থেকে 2 দিন সময় করেও চলে যায়। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। যতক্ষণে লিঙ্কটা আপডেট হয়ে যাবে, লিঙ্কটা আপডেট হলে তুমি পেয়ে যাবা। হয়তো একটু টাইম লাগতেছে আর কি, কারণ অনেকগুলো বোর্ড তো, আর এত বেশি কমন আসছে, কম আসলে দেখা যায় 2-4টা টিক দিলেই হয়ে যায়। এত বেশি কমন আসছে যে আমাদের প্রত্যেকটা ধরে ম্যাথ ইয়া করা লাগতেছে। তো সলভ সহ সবকিছু ডেসক্রিপশন বক্সে, কমেন্ট সেকশনে ততক্ষণে আপডেট ইনশাল্লাহ হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।